2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা নেমে এসেছিল। তারপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এর ভিতর দিয়ে ছাত্র অধিকার পরিষদ আমরা একটি মডেল ছাত্র রাজনীতি আমরা চর্চা শুরু করেছি। এখন শিক্ষার্থীদের ছাত্র রাজনীতি নিয়ে যে কোশ্চেনটি তৈরি হয়েছে, ছাত্র অধিকার পরিষদের যে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া কিন্তু ছাত্রদের ভিতর থেকেই হয়। আমি সভাপতি নির্বাচিত হয়েছি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা পদমর্যাদার বিভিন্ন মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে ভোটাররা আছে তাদের ভোটে আমি নির্বাচিত। এই যে একটা ছাত্র সংগঠনের যে একটা ইন্ডিপেন্ডেন্সি এবং সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্ত বাস্তবায়নের স্বাধীনতা, এইটা ছাত্র সংগঠনের ভিতরেই থাকতে হবে। এবং ছাত্র সংগঠনের আসলে মৌলিক কাজ ছাত্রদের অধিকার এবং ছাত্রদের কল্যাণমূলক কাজ করা এবং অধিকার ভিত্তিক আন্দোলন করেছে। বিগত 5 বছরের ইতিহাস যদি দেখেন ছাত্র অধিকার পরিষদের, আবরার ফাহাদ থেকে শুরু করে ফুলপুরি পর্যন্ত প্রত্যেকটা ঘটনায় ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, ক্যাম্পাসে, জেলায়, উপজেলায় আমরা কিন্তু প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি এবং শিক্ষার্থীদের প্রত্যেকটা সংকটে কিন্তু আমরা পাশে দাঁড়িয়েছি। এবং লেজুর ভিত্তির যে প্রশ্নটা আছে, কেউ কোথাও বলতে পারবে না যে আমাদের যে আদর্শিক সম্পর্ক গণ অধিকার পরিষদের সাথে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠানের সম্পর্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ছিলেন, ডাকসি বিপি ছিলেন, তখনই ছাত্রলীগের যে প্যানেল তারা সবাই সাইন করে একটি পেপার পাঠিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কমিউনিজমের চর্চা হতে পারে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধর্মভিত্তিক রাজনীতির চর্চা কেন হতে পারে। এখানে উন্মুক্তভাবে সবাই তার মত পথের চর্চা করবে, এটাই স্বাভাবিক। শিবিরকে যদি আমরা একদমই পরিষ্কার পরিশুদ্ধ কোনো ছাত্র সংগঠন হিসেবে উপস্থাপন করি বা করতে চাই কেউ, এইটা আসলে না। তাদেরও বিগত ইতিহাস আছে, তাদেরও বিগত সময়ের অনেক কর্ম রয়েছে, যেগুলো নিয়ে বড় বড় প্রশ্ন রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে, যে তারা অনেক বিতর্কের জন্ম দিয়েছে, ছাত্র দলও দিয়েছে, ছাত্র লীগ তো তারা এখন বিতাড়িত। এইটা একটা বাস্তবতা। এখন প্রশ্ন হচ্ছে যে এখন এই নতুন বাস্তবতায় আমরা আসলে কি করব। নতুন বাস্তবতায় শিক্ষার্থীরা পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনটিকে মাথায় রেখে আমরা বলবো যে ছাত্র অধিকার পরিষদ বর্তমান সময়ের সবচেয়ে আপ টু ডেট ছাত্র সংগঠন। অন্যান্য ছাত্র সংগঠনও এই মডেলগুলো অনুসরণ করবে এবং শিক্ষার্থীরা যা চায় শিক্ষার্থীদের সাথে খাপ খাইয়ে নিজেদেরকে উপস্থাপন করবে। শিক্ষার্থীদের কাছে তারা যদি গ্রহণযোগ্য করে নিজেদেরকে উপস্থাপন করতে পারে, শিক্ষার্থীদের সাথে যারা যদি প্রাসঙ্গিক হতে পারে, অবশ্যই তারা ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে তিনি তার পরিচয়কে তুলে ধরেছেন এবং সমাজ কল্যাণ ইনস্টিটিউট ছাত্রলীগের পদেও তার নাম দেখায়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম ছাত্র শিবির থেকে কেউ ছাত্রলীগে যোগ দেয় তাহলে তাকে বহিষ্কার করা হবে কিনা। যে রাজনীতি, আমরা যে রাজনীতিটা করি এটা একটা পাবলিক জিনিস, এটা একটা মানুষের কাছে, গণমানুষের কাছে একটা জবাবদিহিতা আছে, এটা কোনো গোপন কিছু না। হ্যাঁ, প্রতিকূল পরিবেশের কারণে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন তাদের কার্যক্রম গোপনে চালাতে পারে, কিন্তু রাজনীতি কিন্তু কোনো প্রাইভেট জিনিস না, কনফিডেন্সিয়াল জিনিস, এটা একটা পাবলিক জিনিস। তো জনগণের কাছে জবাবদিহিতার জায়গা থেকে যদি একই সময়ে কোনো ছাত্র সংগঠন একই সাথে 2টা সংগঠনের পদ ধারণ করে, আমরা সাধারণত কি করি, আমরা কিন্তু তাকে অব্যাহতি দিয়ে দিই অথবা তিনি অব্যাহতি নিয়ে চলে যান। আর এখানে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে যে ছাত্র শিবির একটা ইসলামী ছাত্র সংগঠন আর ছাত্রলীগ হচ্ছে একটা মধ্য বামপন্থী আদর্শের ছাত্র সংগঠন। ডানপন্থী আদর্শ, বামপন্থী আদর্শ, আদর্শের দিক থেকেও কিন্তু এখানে একটা কন্ট্রাডিকশন আছে। তাহলে এটা তো কোনোভাবেই হতে পারে না। আদর্শের দিক থেকে যেখানে একটা কন্ট্রাডিকশন, একই সাথে 2টা পদ ধারণ করা, এই প্রশ্নের উত্তর কিন্তু তাদেরকে দিতে হবে, এটা খোলাসা করতে হবে। মানুষের কাছে এই প্রশ্ন কিন্তু না কিন্তু থেকে যাবে।